তো হ্যালো বন্ধুরা, তো আমি দেখো এদিকে কিছু শুকনো লঙ্কারে টাইলা নিতেছি, কারণ এগুলো আমি চিলি ফ্লেক্স বানাবো। এই চিলি ফ্লেক্সটা আমি আমসত্ত্বের মধ্যে ইউজ করি, আচারের মধ্যে ইউজ করি, এবং যখন ফুচকা খাই বা কোনো ভর্তা টর্তা করি তখন আমি কিন্তু ইউজ করি। এগুলো টালা হওয়ার পরে আমি হামানদিস্তার মধ্যে একটু গুঁড়া করে নিব, তারপরে একটা কাচের বয়ামের মধ্যে ঢুকে রাখবো যতক্ষণ একটু ভালো করে ইয়ে হয় ততক্ষণ আমি। আর এই দিকে হইতেছে আচারের মশলা বানানোর লাগে আমি এগুলোকে একটু ফ্রাই করতেছি একদম লো ফ্লেমে, একদম হালকা হবে। তো এদিকে আমি একটু অল্প মোটা জিরা ফ্রাই করে নিতেছি হালকাতে, এগুলো হচ্ছে লাড়ুর মধ্যে দেওয়ার লেগে। এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি, নিচে একটা গামছা দিচ্ছি কারণ টাইলসের উপরে খালি দিলে প্রবলেম হইব। তো এখানে এখন আমি এই যে মৌরি, যেটাকে আমরা বলি মৌরি মনে হয় বলে, যদিও আমি জানি না, আমরা এটাকে মোটা জিরা বলি, তো একটু ক্রাশ করে নিয়েছি। এটা কিন্তু আমি পুরোপুরিভাবে একদম মিহি করে নিই, একটু আধা ভাঙ্গা করে গুঁড়া করেছি। তো এটা হচ্ছে আমি জিরার নাড়ু, মৌরির নাড়ুর মধ্যে ইউজ করব। আমি এগুলো বানিয়ে কাচের বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো ফার্স্টটা তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে আমি আচারের মধ্যে যে মশলাটা দেবো ওইটা গুঁড়ো করে নেব। এখানে কিন্তু গোটা ধনে দেওয়া যায়, আমার ঘরে গোটা ধনে ছিল না বলে আমি দিতে পারিনি। গোটা ধনেটা মা আগে থেকে গুঁড়া করে নিয়েছিল, সেই জন্য ওইটা দিতে পারিনি। এখন আমি এটাকে একটু গুঁড়ো করে নেব। এই যে এটার মধ্যে আছে হচ্ছে কালো জিরে, চিকন জিরা, মোটা জিরা, তারপরে হচ্ছে মেথি, ধনে পাতা দেওয়া যায়, আর গোটা ধনে দেওয়া যায়। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। তো এগুলো দারুচিনিও দেওয়া যায়, তো এগুলো লংও দেওয়া যায়, আমি এগুলো দিইনি। তো আমি এগুলো এখন গুঁড়ো করে নেব। তো এই মশলাটাও রেডি, এটাকেও আমি পুরোপুরিভাবে গুঁড়া করে নিই। কিছুটা নিচে দানা দানা রয়েছে, পুরো মিহি গুঁড়ো করলে ভালো লাগে না। এটা চাইলে কিন্তু আপনারা নিরামিষ সবজি বা মাছের তরকারিতে, মানে যে কোনো তরকারিতেও ইউজ করে খাওয়া যায়। এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর প্লাস হচ্ছে এটা মানে খুবই অর্গানিক, ঘরে বানানো মশলা, এটার কোনো সাইড এফেক্ট হয় না, এবং এটার ঔষধি গুণও আছে। তো আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে আচার বা তরকারিতে ইউজ করতে পারেন। কাচের বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত রাখা যায়, অল্প অল্প করে বানিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি এই যে চিল্লিগুলোকে মানে মরিচগুলোকে বোটাটা ফেলে দেবো, বোটা ফেলে তারপরে আমি এখানে দিয়ে এগুলোকে মানে কিছুটা আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। তো আমার যে এটা বেশি পুড়ে গেছে মরিচটা, এটা না পুড়লে ভালো হয়। তো আমি বোটাগুলো ফেলে দেবো, কারণ বোটাগুলো গুঁড়ো হতে চায় না, আর প্লাস একটু মনে হয় বোটাগুলো দিলে একটু ঝাল বেশি লাগে। তো আমি বোটাগুলো ছাড়িয়ে দেব। আর আমার লঙ্কাটা একটু বেশি পড়ে গেছে আজকে, চুলার ফ্লেমটা বেশি ছিল বলে বুঝতে পারিনি আমি। যত কম কালো হবে তত চিলি ফ্লেক্সটা ভালো লাগবে দেখতে। তো এগুলো আমি এখন গুঁড়ো করে নেব। তো এই যে আমার চিলি ফ্লেক্সটা হয়ে গেছে দেখো। তো এটা হচ্ছে কালারটা একটু কালো কালো হয়েছে, কারণ চিলি গুঁড়ো করতে হলে অনেক হাঁচি আসে, কারণ এটা কটকটে অনেক। তো এই যে দেখো গুঁড়ো হয়ে গেল আমার চিলি, তৈরি হয়ে গেল চিলি ফ্লেক্স। এই যে আমার মশলা রেডি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।